তো বন্ধুরা, আজকে আমি বলবো শালিক পাখির চুন পায়খানা হয় কেন। আর আজকের ভিডিওতে শালিক পাখির চুন পায়খানা করা এবং তার সমাধান দুটো বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমত, শালিক পাখির চুন পায়খানা তখনই হয় যখন আমরা শালিক পাখিকে কিছু নোংরা পচা খাবার খাইয়ে দিয়ে থাকি। ধরে নিন আপনার শালিক পাখিকে আজকে সারাদিন কোনো খাবার খাওয়ালেন, আবার সেই খাবারটাই সারা রাত ধরে পড়ে থাকলো, আর সেই খাবারটিকেই পরের দিন সকালে আপনি আপনার পাখিকে খাইয়ে দিলেন। এতে কি হয়, খাবারটি সারা রাত পড়ে থাকার কারণে খাবারটি পচতে শুরু করে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলোকেই আমরা পাখিকে খাইয়ে দিয়ে থাকি। আর তার ফলে পাখির পেটের সমস্যা হয় এবং চুন পায়খানা করতে শুরু করে এবং আপনার শালিক পাখিটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। আর আপনার পাখিটি যদি ছোট হয়, হ্যান্ড ফিড করে খাওয়াতে হয়, তাহলে আপনি ছোলার ছাতু বা পোলট্রি ফিড এই সমস্ত খাবার খাওয়াতে পারেন। আর প্রত্যেক দিন যদি পারেন ঘাস ফড়িং খাওয়াতে পারেন। আর দ্বিতীয় যে কারণটা হলো, সেটা হলো শালিক পাখিকে খাওয়ানো অপরিষ্কার জল এবং অপরিষ্কার খাঁচা। আমরা যদি আমাদের শালিক পাখিটিকে একই জল খাওয়াতে থাকি, সেই জলটাকে যদি না চেঞ্জ করি, তাহলে সেই জলের মধ্যেও অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সেই জল খেলে পাখির চুন পায়খানা হতে পারে। আর আপনার শালিক পাখিটির বয়স যদি 10 থেকে 12 দিন হয়ে থাকে, তাহলে আপনি আপনার শালিক পাখিটাকে হাবিজাবি কিছু খাবার খাওয়ানো যাবে না। এই সময় আপনার শালিক পাখিটিকে পোলট্রি ফিড আর ছাতু খাওয়ানোই ভালো। এই সময় শালিক পাখিকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ালে এদের পেটের সমস্যা হতে পারে, এরা হজম করতে পারে না বলে। আর শালিক পাখির এই সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনার পাখির জল এবং খাঁচা সর্বদা পরিষ্কার রাখতে হবে এবং আপনার পাখিটিকে প্রত্যেকদিন 4 থেকে 5টি করে ঘাস ফড়িং খাওয়াবেন। দেখবেন আপনার পাখির চুন পায়খানার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।